হ্যালো গাইস, আজকে না আমার মনটা একদমই ভালো নেই। তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এর আগের দিনের মাইনক্রাফটের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যদি ওই মাইনক্রাফটের ভিডিওটাতে তোমরা 2 দিনের ভিতরে 600টা লাইক কমপ্লিট করে দাও তাহলে আমিও না 2 দিনের ভিতরে মাইনক্রাফটের নেক্সট এপিসোড নিয়ে আসবো। কিন্তু সেটা আমি করতে পারিনি, তাই না আমার অনেক বেশি মন খারাপ। আমার তো ভাই এখন কান্না পাচ্ছে আর আমি কান্নাই করে দেবো। আসলে গাইজ হয়েছে কি, তোমাদের হয়তো মনে আছে এর আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম এই যে আমাদের বেসটা না, এই বেসের মাঝ বরাবর একটা অনেক বড় পাহাড় ছিল। আর আমি তোমাদের বলেছিলাম ওই পাহাড়টাকে আমি অফলাইনে না ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে দেবো। আর ওই পাহাড়টাকে ভাঙতে গিয়ে ভাই আমার কাছে যত আয়রন ছিল, আমার কাছে যত ডায়মন্ড ছিল, সবকিছুর অস্ত্রপাতি না একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি উপরের থেকে বারবার নিচে পড়ে না আমার হাড়গুলো ভেঙে গেছে। কিন্তু তারপরও আমি আশা ছাড়িনি। তোমাদের ভালোবাসা নিয়ে আমি এই পাহাড়টাকে ভেঙে ভেঙে একদম মাটির সাথে না মিশিয়ে দিয়েছি। এই দেখো, আর এবার জাস্ট আমাদের বেসটাকে একটুখানি দেখো কেমন লাগছে আমাদের বেসটা। হ্যাঁ, আর তোমাদের না আরো একটা জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে এই দেখো আমি না এখানে নতুন স্কিনও লাগিয়েছি। আর এটা তো পুরো আমার মতো দেখতে ভাই, চশমা পরা প্রফেসর। তোমাদের স্কিনটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবে। আর আমরা না আজকে আমাদের এই মাইনক্রাফটের ভিডিওটায় আমাদের প্রথম বাড়ি বানাবো। আর বাড়ি বানানোর জন্য এই দেখো আমি এখানে ভিত রেডি করে রেখেছি। এখানে আমরা বাড়ি বানাবো। আর এইখানে এই পাহাড়ের উপরে যত যত চেরি গাছ ছিল না সেই সমস্ত গুলোকে কেটে আমি এই দেখো আমাদের চেস্টের ভিতরে ঢুকিয়ে রেখেছি। আরো এখানে যত সব হুইটের সিড ফিট পেয়েছি সেগুলোকেও রেখেছি, কারণ এগুলো দিয়ে তো আমার একটুখানি চাষাবাদও করতে হবে না। আর চাষের জন্য আমরা এই জায়গাটা বানিয়ে রেখেছি। এই দেখো এইখানে আমরা চাষবাস করব, কিন্তু তার আগে আমাদের কিছু আয়রন লাগবে, কারণ আয়রনই তো নেই। আয়রন ছাড়া আমরা বাকেট কিভাবে বানাবো, জলই বা কিভাবে আনবো বলো। আর কিছুক্ষণের মধ্যে তো দেখছি এখানে না রাতও হয়ে যাবে। আমি তো এখানে আরো একটা চেস্ট বানিয়ে রেখেছিলাম, এই চেস্টটাকে পাশে রেখে দিই। আর আমার কাছে এখন আয়রন ব্লক শুধুমাত্র একটাই আছে, আর আয়রনের কিছু পিকেক্স আছে। এক কাজ করি, এইখানে থেকে আমি কিছু কাঠ নিয়ে নিই। এটা নিয়ে গিয়ে আমি সবার প্রথমে এখানে বানাবো কিছু স্টিক, তারপরে টর্চ বানাবো আমি। আর এবার এই টর্চ নিয়ে না আমি একটুখানি মাইনিং এ যাবো। আগের দিন আমরা যেখানে মাইনিং করেছিলাম না ওই জায়গাতেই আমরা যাবো। ওইখানে গিয়ে না দেখি কিছু আয়রন পাওয়া যায় নাকি। আর হ্যাঁ গাইজ, তোমরা যদি এখনো আজকের ভিডিওটায় লাইক না করে থাকো না তাহলে তাড়াতাড়ি নিচে লাইক বাটনটাকে প্রেস করে ভিডিওটায় লাইক করে দাও। আজকে আমি এম রাখছি 1000টা লাইকের। তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা 1000টা লাইক কমপ্লিট করে দাও। আর এবার আমি কথা দিচ্ছি, তোমরা যদি 2 দিনের ভিতরে 1000টা লাইক কমপ্লিট করে দাও না তাহলে আমিও 2 দিনের ভিতরে ভাই মাইনক্রাফটের নেক্সট ভিডিও নিয়ে আসবো। এবার সত্যি সত্যি আমি কথা দিচ্ছি, এবার আর লেট হবে না ভাই। এখন তো চলো ফটাফট না এখান থেকে নিচের দিকে নামা যাক। তোমাদের হয়তো মনে আছে এখান থেকে আগের দিনে আমরা নিচে গিয়ে না ভাই ডায়মন্ড ফাইমন্ড পেয়েছিলাম। আর আমার যতদূর মনে হচ্ছে ভাই এখানে না আরো ডায়মন্ড আছে, তার জন্য আমাদের অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে। এখন আমরা এখানে ডায়মন্ড খুঁজতে আসিনি, আমরা জাস্ট এখানে এসেছি আয়রন নেওয়ার জন্য। আশা তো করছি এইখানে না ভাই আয়রন ফায়রন পেয়ে যাবো। আগের দিন তো আমরা না খোদাই করতে করতে অনেক দূরে চলে গেছিলাম, আজকে আমরা অতটা দূরে যাবো না। দেখা যাক ভাই নিচে যাই, দেখি কত দূর আলো আমি আগের দিন লাগিয়েছিলাম। আরে এটা কি আলো তো জাস্ট এই পর্যন্তই দেখছি। তাহলে এক কাজ করি, আমি না এই 2 দিকে একটুখানি খোদাই করে দেখি আশেপাশে কোথাও আয়রন ফায়রন পাওয়া যায় কি না যায়। যদি এখান থেকে আয়রন পেয়ে যাই ভাই তাহলে তো খুব ভালো ব্যাপার, আর না হলে তো আমাদের অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতে হবে। চলো এই সাইডেও না একটুখানি হালকা পাতলা খোদাই করে দেখি। আজও কি এখানে আমরা আয়রন পাবো? আমার তো মনে হচ্ছে না। আরে না, এই দেখো আয়রন ব্লক এখানে পেয়ে গেছি। বেশি না ভাই, আমার জাস্ট ওই আয়রন বাকেটটা বানাতে হবে, তাহলে হয়ে যাবে। আমরা জল ফল নিয়ে আমাদের একটুখানি চাষাবাদ তো করতে পারবো। একবার ওইখানে না চাষবাস শুরু করে তারপরে আমরা আমাদের বাড়িও বানানো স্টার্ট করে দেবো। জলদি জলদি ভাই জলদি জলদি, এখানে যত আয়রন আছে না সব একদম আমরা আমাদের সাথে করে নিয়ে যাবো। ওকে ভাই, আমার মনে হচ্ছে এখানে যে কটা আয়রন ছিল সবই আমরা নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে নিয়ে তো আমাদের মানে এগুলো তো র আয়রন, এইগুলোর থেকে তো আমাদের আয়রন বানাতে হবে। এখন তো বাইরে রাত হয়ে গেছে, জানি না এখানে আমার উপর আবার ক্রিপার এসে হামলা না করে দেয়। আরে জম্বি আসছে, আরে জম্বি ফম্বি তো আমি ভয় পাই না, জম্বিকে তো আমি শাওয়েল দিয়ে মেরে দেবো। এই কি চাই? হ্যাঁ কি চাই তোর? চল ভাগ এখান থেকে। হাই হাই কি করছিস? হ্যাঁ আরে ভাই এ তো দেখি আমাকে ভালোই ড্যামেজ দিয়ে দিয়েছে, এর সাথে আর পাঙ্গে পুঙ্গে নেবো না, তাড়াতাড়ি চলে যাই। আরে ওইদিকে দেখি এন্ডারম্যানও চলে এসছে, তাড়াতাড়ি গিয়ে না আমি ঘুমিয়ে পড়বো এখন। ভাই দেখো এরা কেমন ভাবে আসছে এখানে, ফটাফট ঘুমিয়ে পড়ি আমি। ওকে তো গাইস সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরে হাই হাই করতে করতে আমাকে আগুন ধরানোর জন্য আসছে দিকে এরা। চল ওইখানে একদম জ্বলে পুরো ছাই হয়ে যা তোরা। আর আমাকে এবার তাড়াতাড়ি গিয়ে যতগুলো আয়রন পেয়েছি সেই আয়রন গুলোকে এর ভিতরে দিয়ে এখান থেকে আমি কিছু কোল নিয়ে এই র আয়রন গুলোকে আয়রন তৈরি হতে দেবো। আর আমার তো এখানে ভাই অনেক খিদে পেয়ে গেছে, একটুখানি খাওয়া দাওয়া করে নিলেও ভালো হয়, তাই জলদি জলদি আরেকটুখানি খাওয়া দাওয়া করে নিই আমি। এখন এই রোটেন ফিশে তো সেরকম হেলথ বাড়ছে না, এক কাজ করি ভাই এই র আয়রনটাকে না পরে দিচ্ছে এখানে, আগে আমি এখানে একটুখানি র চিকেন তৈরি হতে দিই। ওকে আমাদের চিকেন রেডি হয়ে গেছে, ফটাফট চিকেন খেয়ে নিই। এখানে যতক্ষণে আয়রন রেডি হবে ততক্ষণে আমরা আমাদের স্টোনের এই হোটা নিয়ে গিয়ে না চাষবাস করার জন্য জায়গাটাকে একটুখানি রেডি করে নেবো। এখন এই পুরো জায়গাটাকে রেডি করতে তো আমাদের অনেক সময় লাগবে, তাই আমি পুরো জায়গাটাকে রেডি করবো না, জাস্ট অল্প একটু
একটু জায়গায় রেডি করব, যাতে কমসে কম আমরা এখানে আমাদের খাওয়া দাওয়া সামানপত্রটা চাষবাস করতে পারি। চলো 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 চলো, এই পুরো জায়গাটাকে রেডি করতে গেলে ভাই আমাদের অনেক সময় লেগে যাবে, আর আমাদের না এখানে অনেক স্টোনের এই হো নষ্ট হয়ে যাবে। আমি তো ভাবছি চলো এইটুখানি এরকম লাইন ধরে ধরে এইটুখানি আজকে পরিষ্কার করব, আর তারপর আমার কাছে যে সমস্ত হুইটের সিড আছে সেগুলোকে এখানে চাষ করতে দিয়ে দেবো। কিন্তু এই স্টোনের হোটার না এক্ষুনি হেলথ কমে যাবে, তারপরে আমাদেরকে আরো একটা স্টোনের হোল রেডি করতে হবে। আর এই দেখো গেল, এতক্ষণে আশা করছে আমাদের ওইখানে না আয়রন রেডি হয়ে গেছে। এবার আমি ওই আয়রন থেকে না আয়রন বাকেট তৈরি করব, কিন্তু তার আগে এখান থেকে আমি হুইটের সিড নিয়ে নিই। আর এই যে আমাদের আয়রন তৈরি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি এখান থেকে আমরা আমাদের জন্য বানিয়ে নেব আয়রন বাকেট। আর আমাদের তো হো বানাতে হবে, আমি না এখানে এখন স্টোনেরই হো বানাবো, তার কারণ এখন আমি ফালতুতে আয়রন নষ্ট করতে চাই না ভাই। চলো এবার ফটাফট গিয়ে না এখান থেকে আমরা আমাদের বাকেটে জল ভরে নেব। এতক্ষণে নিশ্চয়ই ওইখানে গিয়ে দেখবো আরো ঘাসফুস গজিয়ে গেছে, যতখানি আমি পরিষ্কার করলাম ততখানিতেই। হ্যাঁ এ তো তাই হয়েছে। এক কাজ করি, আমি না এই মাঝ বরাবর একটু খোদাই করে এখানে জলটা ঢেলে দিই, আর তারপরে স্টোনের হো দিয়ে এর চারিপাশে এরকম ভাবে আবার পরিষ্কার করা শুরু করে দিই। আর যেটুখানি আমি পরিষ্কার করেছি ওই জায়গাগুলোয় আমি এই হুইটের সিডও না সাথে সাথে এরকম ভাবে লাগিয়ে দেবো। আশা তো করছি ভাই এইটুকু জলে না নিশ্চয়ই ভালোভাবে চাষ হবে। আমরা এখানে আরো জল দেবো, কিন্তু আস্তে আস্তে, এখনই দিতে তো অনেক সময় লাগবে না, তাই যতটা করা সম্ভব আমরা ততটাই করবো আগে, কারণ আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের বাড়িটা বানানোর। এখন আমরা তো এখানে যে কটা বীজ নিয়ে এসেছিলাম না সে কটা বীজও শেষ হয়ে গেছে, চলো তাড়াতাড়ি না আরো কয়েকটা বীজ নিয়ে আসি। ওকে, আমি এখানে আরো বীজ নিয়ে চলে এসেছি, জায়গাটাকে আরেকটুখানি ক্লিন করে নিই। কিছুক্ষণের মধ্যে তো এখানে আবার রাতও হয়ে যাবে, আর যেমন তেমন ভাবে না এই লাইনটুকু তো আমি আজকে পরিষ্কার করেই ছাড়বো রাত হয়ে গেলেও। চলো 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 চলো। আরে কিন্তু এখানে না আবার আমাদের হোটা ভেঙে পড়ে গেল। চলো কোনো ব্যাপার না, আমরা এখানে যতগুলো এরকম হুইটের সিড চাষ করা যায় ততগুলোকে এখানে চাষবাস করে টোরে দিয়ে তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। আর আমাদের না এখানে একটা লাইট ফাইটও লাগানোর দরকার, আগে তো তাড়াতাড়ি গিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে পড়বো। সকালবেলা ঘুমের থেকে উঠে গেছে, আর এদিকে দেখো এরা আমাকে হাই হাই করতে করতে আবার মারতে টারতে চলে এসছে। আমার সোয়ারটা কোথায়? সোয়ারটাই তো আমি এতক্ষণ দূরে সরিয়ে রেখেছিলাম। এবার আয়, আমাকে হাই হাই করে করে মারা না, এই নে তোরা মর। ওকে, এদের সবার একদম গেম বাজিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি গিয়ে এখান থেকে বানাবো একটা চেরি ফেন্স, তারপরে আমি একটুখানি আমার বাকেটে জলও নিয়ে নেবো। আর এই ক্রিপারটা কি করছে হ্যাঁ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এর কাছে তো গেলেই ভাই এ বাস্ট হয়ে যাবে, এর তো আমার দিকেই আসছে। চলো এর কাছ থেকে চলে যাই, নইলে ফালতু ফালতু এত রাজ্যে জায়গা আমি পরিষ্কার করলাম না, এর চক্করে নষ্ট হয়ে যাবে। এখন তাড়াতাড়ি আমাদের এই বাকেটের জলটা এখানে ঢেলে দেবো, আর তারপরে এটা এখানে এরকম ভাবে দিয়ে এর উপরে আমি একটা চেরি প্ল্যান্টস বসিয়ে দেবো, তারপরে চারিদিকে এখানে সুন্দর করে লাইট লাগিয়ে দেবো ভাই, যাতে রাত্রেবেলাও না এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ওকে চলো তাহলে এবার না গিয়ে আমাদের বাড়ি বানানো স্টার্ট করা যাক। সবার প্রথমে তো এখান থেকে আমরা জিনিসপত্র তুলে নেব। আমাকে নিতে হবে সবার প্রথমে স্ট্রিপড চেরি লগ, এটাকে আমি এখানে 6টা এরকম ভাবে প্লেস করে দেবো, 2, 3, 4, 5, 6টা। এবার এটাকে আমাকে এখানেও এরকম ভাবেই 6টা লাগাতে হবে। আর এই দেখো ভাই এখানেও 6টা হয়ে গেছে, কিন্তু এখান থেকে নামতে গিয়ে না আমার বারবার এরকম ভাবে হেলথ কমে যাচ্ছে এত উঁচু থেকে নামতে। চলো কোনো ব্যাপার না, এবার এখানেও এটা কমপ্লিট করে ফেলি। আমি না যেখানে যেখানে এটা কমপ্লিট করতে হবে সেখানে সেখানে এগুলো কমপ্লিট করেই নি। যেখানে আমরা এই সমস্ত কোবাল স্টোন দিয়ে রেখেছি সেই সমস্ত জায়গায় আমাদের এটা 6টা করে লাগাতে হবে, 3, 4, 5, 6টা। আবার এখান থেকে নামতে হবে। গাইজ এখান থেকে পরে পরে না আমার অনেক হেলথ কমে গেছে, আমাকে কিছু একটুখানি খাওয়া দাওয়া করতে হবে। ফটাফট গিয়ে না আমার কাছে যে র মটনটা রয়েছে এটাকে আমি একটুখানি এখানে রান্না হতে দিই, আর কিছুক্ষণের মধ্যে তো এখানে আবার রাতও হয়ে যাবে। আরে এটা কি, এখানে তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল দেখি। ওকে, আমাদের মটন তো রেডি হয়ে গেছে, ফটাফট খেয়ে নিই আমি এটা, আর আমি এবার ঘুমিয়েও পড়ি। সকালবেলা উঠে না আমরা আমাদের কাজবাজ স্টার্ট করবো। ওকে, সকাল হয়ে গেছে, আর একটুখানি খাওয়া দাওয়া করে চলো কাজে বেরিয়ে পড়ি। 1, 2, 3, 4, 5, 6টা। আমি তো আমার সাথে অনেক ডার্ট নিয়ে এসেছি, আর ডার্ট দিয়ে না আমি এবার এখানে এরকম ভাবে তারপরে এরকম ভাবে জাম্প করে করে নিচে নেমে পড়বো, যাতে করে ভাই আমার আর হেলথ না কমে। আগের বার তো অনেক হেলথ কমে গেছে না, এবার আমি আর ওরকম হতে দেবো না। চলো তাড়াতাড়ি এটাও না 6টা প্লেস করে দিই, 2, 3, 4, 5, 6টা। আবার সেই একই পদ্ধতিতে আমি এখান থেকে নিচের দিকে নেমে পড়বো। আমাদের আর এইখানটাতেই চেরি লগ লাগাতে হবে, আর এখানে ওই দেখো একদম চেরি লগ লাগানো রেডি হয়ে গেছে। চলো এইবার এখান থেকে নেমেই পড়ি, একটুখানি হেলথ কমলে আর কি হবে। ওকে, আমাদের না এখানে গিয়ে আরো এই চেরি লগ নিয়ে আসতে হবে, কারণ আমাদের কাছে অনেক চেরি লগ কমে গেছে, তো তাই চলো ভাই অনেক নিয়ে নেবো যাতে আমাদের বারবার আসতে না হয়। এবার আমাদের উপরে উঠে সমস্ত পিলার গুলোকে একসাথে আটকাতে হবে আবার। চলো ফটাফট এইগুলোকে না আমি একদম আরামসে এবার এখানে আটকে দিই। আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগছে ভাই? এখনো
এখনো জানি শুরুই তো হয়নি, কেমন আর লাগবে, কিন্তু তারপরও ভাই আমরা এখানে ফুল না চেরি গাছের সমস্ত জিনিসপত্র দিয়ে আমাদের বাড়িটাকে বানাবো। আমার তো এখানে বাড়িটা বানাতে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের দেখে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবে। আর যদি এখনো ভিডিওটাতে লাইক না করে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি ভিডিওটাতে লাইক করে 1000টা লাইকও কমপ্লিট করে দিও। আমরা আমাদের এই বেসটাকে না অনেক বড় বানাবো। কিন্তু এখানে যে চাষ করলাম ভাই, এখনো আমাদের ফসল কেন হচ্ছে না আমি তো বুঝতে পারছি না ভাই। মাইনক্রাফটে তো আমি অতটাও বেশি এক্সপার্ট না। আর এখানে না আরেকটা সমস্যা হয়ে গেছে, আমাদের সাথে না চেরি প্ল্যাঙ্ক আনতে হতো কয়েকটা, আবার আমাকে নিচে নেমে উপরে উঠতে হবে। এখন নিচে নেমে উপরে উঠি তার থেকে ভালো তো আমি এখানে, আরে না আমার কাছে চেরি প্ল্যাঙ্কস রয়েছে, এই তো বেঁচে গেছে। আমি তো ভাবছিলাম এখানে একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নেবো। চলো ভাই এখানে তাহলে আমাদের একদম চেরি প্ল্যাঙ্কসও লাগানো কমপ্লিট। ওকে নাইস। এবার আমাদের এইখান থেকে নিচে নেমে কয়েকটা চেরি প্ল্যাঙ্কস নিয়ে নিই আর কয়েকটা চেরি লগ নিয়ে নিই। ওকে এবার আমাদের এইখানে চেরি লগ 5টা প্লেস করতে হবে, 2, 3, 4, 5টা। আর তারপরে এখানেও 5টা চেরি লগ প্রেস করতে হবে। আর এবার এগুলোকে আমি এখানে কানেক্ট করে দেবো এরকম ভাবে। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের নাই মাঝখানে হোয়াইট কংক্রিট লাগবে, যেটা এখন আমার কাছে নেই। আর এখানে তো আবার রাতও হয়ে যাচ্ছে। আমি এক কাজ করি, এখানে না আমি এই সমস্ত ডার্টগুলোকে পরিষ্কার করে তাড়াতাড়ি এখানে আমাদের যে চেরি প্ল্যাঙ্কস গুলো রয়েছে না সেগুলোকে আমি এখানে বসিয়ে দেবো, যাতে আমাদের নিচের ফ্লোরটা রেডি হয়ে যায়। বর্ডার গুলোতে আমাদের হোয়াইট কংক্রিট দিতে হবে। ওকে আমাদের একদম পুরো জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি তাড়াতাড়ি এখানে এই চেরি প্ল্যাঙ্কস গুলোকে বিছিয়ে দেবো, যাতে আমাদের ফ্লোরটা একদম রেডি হয়ে যায়। রাত তো হয়েই গেছে। এখন কি আমি এখানে এরকম ভাবে বানাবো না চলে যাবো? ভাই চলে যাওয়াটাই না বেশি বেটার হবে। আমি রাত্রেবেলায় কাজ বাজ করতে চাচ্ছি না, এরকম ভাবে ওদের হাতে মারধর খেয়ে মরতে চাচ্ছি না আমি। তাই না আমি চুপচাপ গিয়ে একদম এখানে শান্তিতে ঘুমিয়ে পড়বো। আর সকাল হলেই আমি তাড়াতাড়ি গিয়ে আমাদের যে বাদ বাকি কাজ রয়েছে সেটাকে একদম সাত করে কমপ্লিট করে দেবো। আমাদের ফ্লোরের কাজ তো হয়ে গেছে, আমাদের এবার হোয়াইট কংক্রিটের বন্দোবস্ত করতে হবে। এখন হোয়াইট কংক্রিট বানানোর জন্য আমাদের কাছে যে বোন রয়েছে না, সবার প্রথমে তো এই বোন দিয়ে আমরা বোন মিল তৈরি করব। কিন্তু আমাদের এই কটা বোন মিলে না কোনো কাজ হবে না, আমাদের আরো অনেক বোন মিল লাগবে। আর আমাদের এই বাড়িটা তৈরি করার জন্য তো অনেক হোয়াইট কংক্রিট লাগবে। তার জন্য আমাদের হোয়াইট কংক্রিটের ফার্মও বানাতে হবে, যেটা হয়তো আজকে পসিবল হবে না। কিন্তু তারপরেও ভাই যে কটা এখানে হোয়াইট কংক্রিট বানানো যায় আমি বানিয়ে কমসে কম আমাদের বাড়িটা যতদূর সম্ভব হয় ততদূর আমি সম্ভব করব। এখন তো চলো সবার প্রথমে না এখানে আমাদের স্যান্ড কালেক্ট করতে হবে, তাহলে আমরা স্যান্ড নিয়ে গিয়ে কয়েকটা হোয়াইট কংক্রিট তো বানাতে পারবো। আর শুধু স্যান্ডই না, আমাদের এখানে না গ্রেভেলও কালেক্ট করতে হবে। এখন গ্রেভেল তো ভাই আমার কাছে অনেক ছিল, জানি না এখন আদেও আছে কি নেই। আমার তো যতদূর মনে হয় এই সমস্ত স্যান্ড ফ্যান্ডের নিচেই না থাকে। ওকে চলো উপরের দিকে উঠি। আরে এই তো গ্রেভেল পেয়ে গেছি ভাই, এখানেই রয়েছে, দারুণ ব্যাপার। চলো 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 এখান থেকে ফটাফট আমি গ্রেভেল গুলো কালেক্ট করে নিই। আর আমাদের কাছে এবার হয়ে গেছে 22টা স্যান্ড ব্লক আর 14টা গ্রেভেল। ওকে আমাদের সবার প্রথমে এবার এখানে আমাদের কাছে যে বোন মিল ছিল সেটা দিয়ে আমাদের এখানে হোয়াইট ডাই বানাতে হবে। তারপরে আমরা এখান থেকে স্যান্ড গুলোকে নিয়ে এরকম ভাবে সাজিয়ে দেব, আর গ্রাভেল গুলোকে নিয়ে এরকম ভাবে সাজিয়ে দেব। আর আমাদের যে হোয়াইট ডাইটা ছিল সেটাকে এরকম ভাবে রেখে দেবো। আর এই দেখো আমাদের এখানে তৈরি হয়ে গেছে হোয়াইট কংক্রিট পাউডার। এখন আমরা এখানে যতগুলো তৈরি করতে পারবো ততগুলো তৈরি করে নেব। আমাদের না এখানে আরো কয়েকটা গ্রেভেল লাগবে, তাড়াতাড়ি করে নিয়ে আসি। আর রাত্রেবেলায় তো আজকে না এখানে যত স্কেলিটন আসবে ওদের সবার গেম বাজাবো। তাড়াতাড়ি যত এখান থেকে গ্রেভেল ফেভেল কালেক্ট করা যায় সব একদম কালেক্ট করে নেব। ওকে ভাই আমরা এখানে 22টা গ্রেভেল পেয়ে গেছি। এবার তাড়াতাড়ি গিয়ে যতগুলো হোয়াইট কংক্রিট বানানো যায় একদম বানিয়ে নিয়েছি। আর এখন তো আবার রাত হয়ে যাচ্ছে, আমাদের ওয়েপন গুলো একটু আপগ্রেড করার দরকার। আমি এখান থেকে আমাদের স্টোন শাওয়েলটা আরেকবার বানিয়ে নিলাম। আর আমার কাছে না অনেক জিনিস এরকম আছে যেগুলো আমার কাজে লাগবে না, সেগুলোকে আমার ফেলেও দিতে হবে। সবার প্রথমে তো এই যে ডার্ট গুলো তো আমার সবসময় লাগে না, তাই এর ভিতরে ঢুকিয়ে রেখে দিই। আর এবার চলো ফটাফট না ঘুমিয়ে পড়ি। ওকে গাইস সকাল হয়ে গেছে, এবার আমাদের তাড়াতাড়ি গিয়ে আমাদের কাজকর্ম স্টার্ট করতে হবে। আমরা এখানে যে হোয়াইট কংক্রিট পাউডার পেয়েছি এইগুলোকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাদের চলে এরকম ভাবে দিয়ে দিতে হবে, যাতে করে এগুলো হোয়াইট কংক্রিট পাউডার থেকে হোয়াইট ব্লকে পরিণত হয়ে যায়। চলো ভাই আমাদের বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু অবশ্যই আমাকে না কমেন্ট করে নিচে লিখে জানাও। আমরা তো এখানে অনেকগুলো হোয়াইট কংক্রিটের ব্লক পেয়ে যাবো ভাই হোয়াইট কংক্রিট ব্লকের ফার্ম বানানোর আগেই। এবার এগুলোকে না আমার এরকম ভাবে খোদাই করে কালেক্ট করতে হবে জলদি। চলো ভাই আমার তো অনেক ভালো লাগছে এখানে। এখন আমি তো মাইনক্রাফটের অতটাও বেশি এক্সপার্ট না, তাই আমি জানি আমার অনেক ভুলভাল হচ্ছে এখানে। তোমরা আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই সাজেশন দিতে পারো, আমি সেরকম ভাবে এখানে খেলার চেষ্টা করব। এখন তো চলো ফটাফট না এই হোয়াইট কংক্রিট গুলো কালেক্ট করে নি। ওকে আমাদের এখানে সমস্ত হোয়াইট কংক্রিটের ব্লক কালেক্ট করা হয়ে গেছে। আরে একটা নিচে রয়েছে দেখি, এই দেখো এটাও নিয়ে নি। এবার চলো আমাদের কাছে চলে এসছে 38টা হোয়াইট কংক্রিটের ব্লক। আমি না এবার গিয়ে আমাদের জন্য আয়রনের পিক্যাক্স আয়রনের জিনিসপত্র বানাবো। আসলে ওইগুলো আমি রেখে দিয়েছিলাম আমাদের যখন বেশি দরকার পড়বে তখনকার জন্য, তাই আমি বানাইনি ওইগুলো, কোনো ব্যাপার না। এবার বানিয়ে নিচ্ছে এখান থেকে আমি ফটাফট আয়রন গুলোকে নেবো। তারপরে চলো আয়রনের পিক্যাক্স বানিয়ে নি। এবার তাড়াতাড়ি গিয়ে আমরা এখানে ডার্ট দিয়ে উপরের দিকে উঠে পড়বো। আর আমরা
যে কটা এখানে হোয়াইট কংক্রিট বানিয়েছি সেগুলোকে আরামসে এরকম ভাবে এখানে লাগিয়ে দেব। চলো এবার আমাদের কাছে যে এই যে চেরি প্ল্যাঙ্কস গুলো রয়েছে এইখানে এইগুলো দিয়ে দেবো আমরা। তারপরে এখানে আমি আরো কয়েকটা হোয়াইট কংক্রিটের ব্লক দিয়ে দেবো, আর এর উপরে এইখানে 3টে এরকম ভাবে হোয়াইট কংক্রিটের আরো ব্লক দিয়ে দেবো। আমাদের না এখানে এই চেরি প্ল্যাঙ্কস আরো লাগবে, তাই চলো এখান থেকে আমরা চুপচাপ নিচের দিকে নেমে পড়ে ফটাফট আমাদের চেস্টের ভিতরের থেকে আরো চেরি প্ল্যাঙ্কস নিয়ে নিই। এখন আমাদের না তাড়াতাড়ি এই জায়গাটাকে পুরো এরকম ভাবে ভর্তি করে দিতে হবে। চলো তাহলে এটাকে আমি ফটাফট একদম ভর্তি করে দিই। ওকে, আমাদের বাড়ির ছাদও আমরা একদম কমপ্লিট করে দিয়েছি, কিন্তু আমাদের এইখানে 4টে ব্লক দিয়ে পিলার বানাতে হবে। আমি না এবার উপরের থেকে নিচে নামার টেকনিক বুঝে গেছি। আমার হাতে আমি এরকম ভাবে ডার্ট ধরে থাকবো, যেই নিচে নামবো এরকম ভাবে ব্লক বানিয়ে দেবো, তাহলে আর আমার পড়ে গেলে না হেলথ কমবে না। আর এখানে তো কিছুক্ষণের মধ্যেই না আবার রাত হয়ে যাবে ভাই। চলো উপরের সমস্ত পিলার আমাদের একদম লাগানো রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি আমি এগুলোকে কানেক্ট করে দেবো। আর এই যে হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে না ভাই এগুলো আবার কমে গেছে, আমাদের নিচে গিয়ে তাড়াতাড়ি আরো চেরি লগ নিয়ে আসতে হবে। চলো তাহলে এখান থেকে আমি নিচে নামবো। আরে ভাই আমার প্ল্যানটা সাকসেসফুল হলো না, চলো কোনো ব্যাপার না, আস্তে আস্তে হয়ে যাবে। আর এখানে তো আমার অনেক খিদেও পেয়েছে, দেখি গিয়ে কিছু খাওয়ার জিনিস আছে নাকি। এক কাজ করি, আমি না ঘুমিয়েই পড়ি। সকাল সকাল ওই যে মুরগি দাঁড়িয়ে রয়েছে না, ওদের গিয়ে মার্ডার করে দিয়েছি। আর আমি যে চাষবাস করেছিলাম সেই অনেক দিন আগে, এইগুলোর কি অবস্থা সেগুলো আমার দেখতে হবে গিয়ে। এই চল আমাকে কিছু মাংস দে। চলো ভাই এখানে আমরা যে হুইট চাষ করেছি না, তাড়াতাড়ি এগুলোকে কালেক্ট করে নিই। যে কটা হয়েছে এই কটা নিয়ে আপাতত খুশি থাকি। আমি তো এখানে হাঁটতে চলতেও পারছি না। তাড়াতাড়ি একদিকে এখানে আমি র মটনটা তৈরি হতে দিই, আর আরেকদিকে আমি হুইট নিয়ে গিয়ে এখানে ব্রেড বানিয়ে নিই। চলো এবার ঘপা ঘপ টপা টপ খেয়ে নিই আমি। আমার পুরো হেলথ একদম ডাউন হয়ে গেছিল। ওকে, এবার তাড়াতাড়ি এখান থেকে আমাদের চেরি প্ল্যাঙ্কসও নিয়ে নিতে হবে। আর এবার চলো ফটাফট না আমরা আবার উপরে উঠে পড়বো। আর এবার বাদ বাকি যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে আমি একদম আরামসে গিয়ে কানেক্ট করে দেবো। চলো ফটাফট না আমি কানেক্ট করে দিয়ে নিই। ওকে, আমাদের এই পর্যন্ত তো কানেক্ট করা হয়ে গেছে, কিন্তু এবার এইখানটায় না আমাদের ইউজ করতে হবে হচ্ছে হোয়াইট কংক্রিট। আর এই দেখো ভাই আমাদের এখানে না হোয়াইট কংক্রিটও একদম কমপ্লিটলি লাগানো হয়ে গেছে, কিন্তু এখানেই শেষ না, আমাদের তো এখানে আরো দুটো এরকম ভাবে হোয়াইট কংক্রিট লাগাতে হবে, আর মাঝখানে না গ্লাস লাগাতে হবে। আর গ্লাস বানানোর জন্য লাগবে হচ্ছে আমাদের স্যান্ড। চলো গিয়ে আমরা তাড়াতাড়ি না আরো স্যান্ড নিয়ে আসি। চলো ভাই ফটাফট এখানে না আবার খোদাই স্টার্ট করে দিই। ওকে গাইজ, আমরা এখান থেকে অনেক স্যান্ড কালেক্ট করে নিয়েছি আর অনেক গ্রেভেলও কালেক্ট করে নিয়েছি। এবার চলো ফটাফট গিয়ে এই স্যান্ড গুলো দিয়ে এখানে আমি কাজ তৈরি হতে দেবো। আর আজকে রাত্রে এখানে যেখান থেকে স্কেলিটন আসুক না কেন ওদের সবার গেম বাজাবো। এখন এতগুলো স্যান্ড তো আমাদের লাগবে না গ্লাস বানাতে, তাই কয়েকটা স্যান্ড না আমি এখানে রেখে দেবো, আমাদের হোয়াইট কংক্রিট বানাতেও কাজে লাগবে। চলো আমরা না তাড়াতাড়ি গিয়ে আমাদের বাড়ির চারিদিকে 4টে টর্চ লাগিয়ে দিয়ে আসি, তাহলে রাত্রেবেলায় একটু দেখতে সুন্দর লাগবে। আর নিচের এই সাইড গুলোতেও তো আমাদের হোয়াইট কংক্রিট লাগানো বাকি ছিল না, তাড়াতাড়ি আমি এখানেও না হোয়াইট কংক্রিট লাগিয়ে দিই যে কটা আমাদের কাছে আছে। ওকে, আমাদের হোয়াইট কংক্রিট একদম খতম। আজকে রাত্রে স্কেলিটন এখানে খালি আসুক। ওই যে হা হু তো করছে, এগুলো জম্বি ভাই। কোথায় রে স্কেলিটন? আমার খালি তোকে চাই, আর কাউকে চাই না। এই জম্বিরা আমাকে কেমন ভাবে পরেশান করছে দেখো, এদের সবাইকে হাই করতে করতে মারবই না। কিন্তু আমি স্কেলিটনের কোথাও, আরে নাম নিয়েছি, ওই যে স্কেলিটন চলে চাই, তোদেরই তো অপেক্ষা করছিলাম। এটা তো আবার তীর ফির মারবে, আর আমাকে গিয়ে না এদের বীরের মতো মারতে হবে। 3টে স্কেলিটন রয়েছে, তীর মারবি তুই তীর মারবি, তোকে আমি মেরে দেবো। মরে যা। আবে একটা তো মর ভাই, একটা তো মরে গেছে, কিন্তু আমার না হেলথ অনেক ডাউন করে দিয়েছে। চলো ফটাফট একটুখানি খানা পিনা করা যাক, তারা আমি আবার আসছি। এবার তোর বাড়ি, চল মরে যা। ওকে, এবার যে এইখানে একা বেঁচে রয়েছে না, এর বাড়ি আয়, তোকে কে বাঁচাবে আমার হাতের থেকে? মরে যা। আর যেতে যেতে আমাকে বোন ফোন দিয়ে যা, মুরগি তুমিও মরে যাও। সমস্ত বোন টোন কালেক্ট করে নিই। চলো, আরে আরেকটা স্কেলিটন এই যে এইখানে রয়েছে ভাই, এখানে না ক্রিপারও চলে এসছে। আমার না এখান থেকে সরে গেলেই ভালো হবে, না হলে আমার বেসটাকে ওরা ব্লাস্ট করে দেবে। আজকে তো বিরাট আক্রমণ করেছে এরা দেখি। ও চলো চুপচাপ এই সমস্ত তীর ফির নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে গেছে, স্কেলিটন ফিলিটন সবাই এখানে যেমন ছিল সেরকমই আমার উপর আক্রমণ করছে, কিন্তু আমাকে না একটুখানি সার্ভাইভ করতে হবে। আমি ক্রিপারের ভয় পাই শুধুমাত্র, তোদের আমি মোটেও ভয় পাই না। তোদের তো আমি এরকম খোঁচা মারবো আর তোরা মরে যাবি। চল মরে যা। এই দেখো আমরা পেয়েছি 6টা বোন, আর 6টা বোন দিয়ে তাড়াতাড়ি এখানে আমরা বোন মিলও বানিয়ে ফেলেছি। আরে ভাই এটা কি হলো? ক্রিপার এসে ব্লাস্ট করে দিয়েছে আমাকে। দেখো কি করেছে ক্রিপার আমার, এর জন্য আমি একে এত বেশি ভয় পাই। আবার আমাকে ডার্ট দিয়ে এগুলো কমপ্লিট করতে হবে। ওকে, এখানে যে আমরা গ্লাস বানাতে দিয়েছিলাম সেগুলো তো তৈরি হয়ে গেছে ভাই। এই ক্রিপারের চক্করে না আমার ক্রাফটিং
ক্রাফটিং টেবিলও নষ্ট হয়ে গেছে। আমাকে আরো একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে। চলো ক্রাফটিং টেবিলটাকে এখানে রেখে দিই। এবার এখানে যে গ্লাসগুলো আমি বানাতে দিয়েছিলাম এগুলো তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমাদের এখান থেকে বানাতে হবে গ্লাস প্লেন। চলো 64টা রেডি হয়ে গেছে। আর এবার না আমরা এখানে হোয়াইট কংক্রিট পাউডারও বানিয়ে নেব। আর তাড়াতাড়ি গিয়ে আবার এইগুলো জলে প্লেস করে পাউডার থেকে হোয়াইট কংক্রিট বানাবো। ওকে, আমাদের এখানে হোয়াইট কংক্রিট তো রেডি। এবার না এগুলোকে খোদাই করে কালেক্ট করতে হবে আমাদের। ফটাফট চলো আবার কালেক্ট করে নিই। এখন এই দেখো গাইস, নিচে যে জায়গাগুলো হোয়াইট কংক্রিট লাগানো বাকি ছিল সেই সমস্ত জায়গায় আমি একদম হোয়াইট কংক্রিট লাগিয়ে দিয়েছি। আর এখানটা কোবাল স্টোন না, এখানটা একটা চেরি প্ল্যাঙ্কস লাগবে। এবার চলো উপরে ওঠা যাক। এবার আমরা এখানে এই গ্লাসগুলোকে আরামসে লাগিয়ে দেবো। আর তারপরে এখানেও হোয়াইট কংক্রিট এরকম ভাবে লাগিয়ে দেবো। আর এর উপর দিয়েও আমাদের 3টে ব্লক এরকম ভাবে হোয়াইট কংক্রিট লাগাতে হবে। এবার দেখো এটা কেমন লাগছে। এবার আমি এখানে 2টো ব্লক এরকম ভাবে চেরি লগ লাগিয়ে দেবো। তার পাশে আমি এরকম ভাবে চেরি প্ল্যাঙ্কস লাগিয়ে দেবো এই জায়গাটাকে একদম ভর্তি করে। এটা আমাদের ব্যালকনি তৈরি হচ্ছে। ওকে, একটুখানি ভুল হয়ে গেল, এখানটায় আমাদের চেরি প্ল্যাঙ্কস না চেরি লগ লাগাতে হবে। এবার না আমাদের নিচের দিকে গিয়ে এখানে কিছু চেরি স্টেয়ার বানাতে হবে। আরে কাকু তো দেখি ট্রেডিং করার জন্য এসছে আজকে। বলুন কাকু, এমরেল ফেমরেল চাচ্ছে। আর আমার কাছে এমরেল নেই। গিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে এখান থেকে চেরি স্টেয়ার বানিয়ে নিই। এখন আমি একটা প্ল্যান বানিয়েছি, সেটা হচ্ছে এই চেস্টটাকে আমি আমার সাথেই নিয়ে যাব। আর তারপরে চেস্টটাকে এইখানে রেখে দেবো। আর একটা ক্রাফটিং টেবিলও বানিয়ে নেব, তাহলে আর বারবার নিচে যেতে হবে না। এবার আমি এখানে উডেন স্টেয়ার গুলোকে লাগিয়ে দেবো। এই লোকটা না বেশি হ করছে, এক কাজ করি, একে না মেরেই দিই। একে মেরে যদি এর কাছ থেকে কিছু পাই সব নিয়ে নেবো। চল মরে যা মরে যা মরে যা। চলো তোকে তো দিয়েছি, এর কাছ থেকে কি পেলাম কি? আরে ভাই, এর তো দেখি এই ঘোড়া আমাকে মারছে। এর মালিককে মেরে দিয়েছি বলে পাগল হয়ে গেছে। চলো এখান থেকে পালানো যাক। এবার এখান থেকে একটা পিলার বানিয়ে আমাকে এই দুটোকে কানেক্ট করতে হবে। তারপরে আবার এইখানেও একটা পিলার বানাতে হবে। চলো এটাও কমপ্লিট। এবার এখানে আমাদের 3টে ব্লক দিতে হবে। আর তারপরে এখানে এরকম ভাবে হোয়াইট কংক্রিট। চলো এটাও একদম রেডি। এরকম সেম ভাবে আমাদের এই সাইডটাও করতে হবে, কিন্তু আমাদের কাছে হোয়াইট কংক্রিট একদম শেষ হয়ে এসছে। এক কাজ করি, গিয়ে এখানে আগে এইগুলো লাগিয়ে নিই। আর তারপরে আমি গিয়ে তাড়াতাড়ি হোয়াইট কংক্রিট বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ ওকে গাইস, হোয়াইট কংক্রিট আবার বানিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে রাত্রেবেলায় আমরা উপরে আরামসে কাজ করতে পারবো, আমাদের কেউ বাধা বিপত্তি ঘটাতে আসবে না। চলো এই সাইডও একদম কমপ্লিট। এখানে একটা চেরি প্ল্যাঙ্ক দিয়ে দিই। তারপরে আমাদের এটাকে নিয়ে গিয়ে ওই সাইডে গিয়ে কানেক্ট করতে হবে। আর এই যে আমরা একদম কানেক্ট করে দিয়েছি। এবার আমাদের লাগবে চেরি স্ল্যাব, যার জন্য আমাদের অনেকগুলো চেরি প্ল্যাঙ্কস বানাতে হবে। তারপরে এই প্ল্যাঙ্কগুলো দিয়ে আমরা চেরি স্ল্যাব বানিয়ে নেব। ওকে, চেরি স্ল্যাবও বানানো কমপ্লিট। চলো আবার উপরে উঠে পড়ি। এবার এখান দিয়ে আমরা আস্তে আস্তে চেরি স্ল্যাব বিছিয়ে দেবো। এবার আমাদের গিয়ে এই মিডিল বরাবর এখানে চেরি প্ল্যাঙ্কস দিয়ে কানেক্ট করে দিতে হবে। চলো হয়ে গেছে। 3টে ব্লক সামনেও দিতে হবে, আর এটাও হয়ে গেছে। এবার এর উপরে আমি স্ল্যাব বিছিয়ে দেবো এরকম ভাবে। এবার আমাদের এখানে চেরি স্টেয়ার নিয়ে এরকম ভাবে ঢেকে দিতে হবে। 1 hour later. এখন গাইজ আমাদের বাড়িটার পুরোটা কমপ্লিট করতে না আমাদের অনেক সময় লাগবে। আমি তো সবে মাত্র এই ছাদটুকু কমপ্লিট করেছি, আর এই ছাদ কমপ্লিট করতে না আমার অনেকক্ষণ লেগে গেছে। এই দেখো, আমি তোমাদের চারিদিক না একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। তোমরা আমাকে না নিচে কমেন্ট করে লিখে জানাও আমাদের বাড়িটা কেমন তৈরি হচ্ছে। এখনো তো বাকি রয়েছে ভাই, পুরো তৈরি হওয়ার পরে দেখবে কত সুন্দর লাগে দেখতে। আমি না অফলাইনে অনেক কিছু করে রাখবো, হোয়াইট কংক্রিট আরো বানিয়ে টেনে রাখবো, আরো গাছ ফাছ না উপরের থেকে কেটে টেটে নিয়ে আসবো। আমার কাছে তো যা জিনিসপত্র ছিল সেগুলোও এখন শেষ হয়ে গেছে। বাকি তো গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।